नमस्कार, आप देख रहे हैं भारत न्यूज लाइव, जहां मिलती है सबसे तेज और सटीक खबरें। राज्य सरकार की विभिन्न योजनाओं में भत्ता बढ़ाए जाने के बाद भी विकलांगों के लिए किसी प्रकार की वृद्धि न होने से नाराजगी बढ़ती जा रही है। इसी के विरोध में मंगलवार को नवग्राम के बीडीओ कार्यालय में बड़ी संख्या में विकलांग लोग डेपुटेशन देने पहुंचे। प्रदर्शनकारियों का आरोप है कि युवा साथी और लक्ष्मी भंडार जैसी योजनाओं में भत्ता बढ़ाया गया, लेकिन सड़क पर रहने वाले और असहाय विकलांगों के लिए सरकार ने कोई कदम नहीं उठाया। ब्लॉक कार्यालय परिसर में पहले से ही विभिन्न योजनाओं के फॉर्म भरने का कार्य चल रहा था। इसी बीच जब प्रदर्शनकारी बीडीओ से मिलने पहुंचे तो भारी भीड़ के कारण धक्का मुक्की की स्थिति बन गई। आरोप है कि इस अफरा-तफरी में एक विकलांग व्यक्ति गिरकर घायल हो गया। उसे तुरंत प्राथमिक उपचार दिया गया। विकलांगों ने साफ कहा, सबका भत्ता बढ़ा दिया गया, लेकिन हमारे लिए कुछ नहीं सोचा गया। हम कहाँ जाएं, कैसे जीवन चलाएं? डेपुटेशन को ब्लॉक प्रशासन ने स्वीकार कर लिया है। अधिकारियों का कहना है कि इस मांग को उच्च स्तर पर भेजा जाएगा। अब देखना होगा कि सरकार विकलांगों की इस मांग पर कब और क्या फैसला लेती है। फिलहाल के लिए इतना ही। बने रहिए भारत न्यूज लाइव के साथ। ऐसी ही ताज़ा खबरों के लिए ভিডিও করছি। কি বলবেন? আমরাও আমাদের সকল বিধানসভাগুলিতে আমরাও প্রচুর দেয়াল লিখেছি। সেই দেয়ালের উপরে অনেক টিএমসি আবার লিখে দিচ্ছে। যদিও টিএমসি বলছে তারা দেয়াল লেখান অনেক করেছে, কিন্তু যতই দেয়াল লেখান করুন কোনো লাভ হবে না, কারণ মানুষের হৃদয়ে দেয়াল লেখান হয়ে গেছে যে তারা বিজেপিকে এবার ভোট দেবে। তাই স্বাভাবিকভাবেই ওরা যতই দেয়াল লিখন করুক, টিএমসি সরকার এবার বিসর্জন হবেই। এবং সবথেকে বড় কথা যে আজকে এই সরকার কি করছে, মানুষদেরকে সব লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এর আগে নোটবন্দির সময় বলেছিল যে সাধারণ মানুষকে নাকি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে তারা কি করছে, সব ভাতা দিয়ে যুব সমাজ, ছাত্র সমাজকে, শিক্ষিত সমাজকে পঙ্গু করে দিচ্ছে। বাংলার মানুষ দেখছে এবং এর জবাব আগামী বিধানসভায় দেবে। আপনার নাম আছে? স্বপন পাল, বিজেপি। আমার বিধানসভায় কোলবার, রাজার, সুগন্ধা, দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া, কোদালিয়া 2 এবং 1 থেকে 30 নম্বর ওয়ার্ড। দেয়াল দখল তো সব জায়গায় হয়েই গেছে, দেয়াল লেখার কাজও চালু হয়ে গেছে। আমরা দলের প্রতীক, প্রার্থী যেই হোক, পরে আমরা প্রার্থীর নাম লিখব, প্রতীক দিয়ে এই চিহ্নে ভোট দেয়া হোক, এটা শুরু হয়েছে। এরপরে আমরা ধাপে ধাপে বড় দেয়াল, আমাদের দলের স্লোগান, দলের কর্মসূচি, সেগুলো দেয়ালে লেখা চালু করব। মানে এখনো তো দিনক্ষণ ঠিক হয়নি, কবে নির্বাচন হতে পারে তার কোনো আভাস নেই। এত আগে থেকেই কেন আপনারা এটা করছেন? দেখুন, যখন তখন নির্বাচন ঘোষণা হবে, আমাদের কর্মীরা সবসময় এগিয়ে থাকতে চায়, অ্যাডভান্স পজিশনে থাকার জন্যে সবাই চেষ্টা করে। তা আমাদের প্রচার অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা উন্নয়নের পাঁচালী করেছি, তারপর পাড়ায় পাড়ায় স্পোর্টস করছি, খেলা ইউথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং মিছিল, মিটিং, বাইক মিছিল সবই আমাদের চলছে, দেয়াল লেখাও চলছে। প্রার্থী নিয়ে নানা রকম জল্পনা চলছে, সেখানে আপনি এখানে রানিং বিধায়ক রয়েছেন, আরো কয়েকজনের নাম ভেসে উঠছে। দেখুন, এ তো উঠতেই পারে, প্রার্থী যে কেউ হবার ইচ্ছা প্রকাশ করতে পারে, এটা অন্যায় নয়, কিন্তু দল যাকে ঠিক করবে আমরা তার হয়েই লড়বো, এ ব্যাপারে কোনো সংশয় নেই। কারণ আগে দল, তারপরে ব্যক্তি।
দলের স্বার্থ আগে, ব্যক্তির স্বার্থ পরে। বিজেপি বলছে যে এত আগে দেওয়াল লিখে কোনো লাভ হবে না, কারণ এসআইআর হয়েছে, বহু মানুষ ভুতুরে ভোটার যারা ছিল বাদ গেছে, এবারে বিজেপি বুঝিয়ে দেবে। এসআইআর করে মানুষের যে যন্ত্রণা, নোট